বন্ধুরা আজকের ভিডিও নিয়ে আসছি ভারত বনাম বাংলাদেশের মধ্যে টি-20 সিরিজের একটা বড় আপডেট নিয়ে। আর তোমরা তো সবাই জানো এই মুহূর্তে চলছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ, আর এই টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচ। আর তোমরা যারা টেস্ট ম্যাচ দেখে দেখে বোর হচ্ছ, তোমাদের জন্য সুখবর, কারণ সামনেই রয়েছে ভারত বনাম বাংলাদেশের 3টি টি-20 ম্যাচের সিরিজ। আর টি-20 ম্যাচ মানেই ধুমধারাক্কা ক্রিকেট, তাই তোমরা এনজয় করার জন্য অপেক্ষা করতে থাকো আর মাত্র কয়েকটা দিন। বন্ধুরা, কবে থেকে হবে ম্যাচ আর কখন তোমরা দেখতে পাবে টি-20 ম্যাচগুলো সেটা তো জানাবোই। সব থেকে বড় আপডেট থাকছে আজকের ভিডিও, যেটা তোমরা অপেক্ষা করছিলে, মানে ভারতের স্কোয়াড। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছাড়া ভারতের যে নতুন একটা তরুণ স্কোয়াড কি হতে পারে বাংলাদেশের বিপক্ষে, সেটা নিয়ে তোমরা অনেকেই অপেক্ষা করছিলে। আর সেই অপেক্ষার অবসান অবশেষে ঘটলো। তার কারণ হচ্ছে গতকালই ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা বিসিসিআই ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ভারতের তরুণ 15 জনের দুর্দান্ত একটা শক্তিশালী স্কোয়াড। আর সেই স্কোয়াডে কারা সুযোগ পেয়েছে সেটা জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই তোমাদের কাছে অনুরোধ করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা পুরো দেখতে থাকো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ এই চ্যানেলে ইন্ডিয়ান ক্রিকেট রিলেটেড, আইপিএল রিলেটেড সব ধরনের সঠিক আপডেট তোমরা পেতে থাকবে। আর যদি ভারতীয় ক্রিকেটকে ভালোবাসো তাহলে একটা ভিডিওটিতে লাইক করে দিতে পারো। বন্ধুরা, প্রথমেই আমরা দেখবো এই টি-20 সিরিজটা কবে থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচ থাকছে 6 অক্টোবর, আর টাইমিং থাকছে সন্ধ্যা 7টা ভারতীয় সময় অনুসার, সন্ধ্যা 7টা। আর বাংলাদেশের যারা বন্ধু তোমরা দেখছো, তোমাদের সময় হবে 7:30, মানে আধ ঘন্টা পর। 6 অক্টোবর সন্ধ্যা 7টা ভারতীয় সময় অনুসারে। 9 অক্টোবর দ্বিতীয় টি-20 ম্যাচ, সেটা হচ্ছে সন্ধ্যা 7টার সময়। আর তৃতীয় বা থার্ড টি-20 ম্যাচ থাকছে 12 অক্টোবর। 6 অক্টোবর, 9 অক্টোবর আর 12 অক্টোবর 3টি টি-20 ম্যাচ থাকছে বাংলাদেশের বিপক্ষে ভারতের এই সিরিজে। বস, এটা তো শিডিউল। আর এবার আমরা দেখব ভারতের শক্তিশালী তরুণ স্কোয়াড। প্রথমেই যাকে ভারতীয় ক্রিকেট বোর্ড রেখেছে সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। হ্যাঁ, সূর্যকুমার যাদবকে অধিনায়ক ফের একবার রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে সূর্যকুমার যাদব কিন্তু আগামী দিনে ভারতের টি-20 ফরম্যাটে অধিনায়ক হতে চলেছেন। 2 নম্বরে অভিষেক শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা না থাকলেও কিন্তু আরও একটা শর্মা কিন্তু ভারতীয় টিমে যোগ করেই গেছে। অভিষেক শর্মা তোমরা দেখেছো হায়দ্রাবাদের হয়ে বিধ্বংসী ব্যাটিং করতে, বিধ্বংসী ওপেনিং করতে। সেই অভিষেক শর্মা কিন্তু সুযোগ পেয়েছে ভারতের এই 15 জনের স্কোয়াডে। 3 নম্বরে প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছে ভারতীয় ক্রিকেট টিমে সঞ্জু স্যামসন। 4 নম্বর নামটা তোমাদের অবাক করবে, কারণ এটা একটা নতুন নাম। দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ভারতীয় টিমে সুযোগ পেয়েছে জিতেশ শর্মা। হ্যাঁ, তোমরা দেখেছো পাঞ্জাব কিংসের তরফ থেকে জিতেশ শর্মাকে ব্যাটিং করতে। আর ভারতীয় ক্রিকেট টিমেও কিন্তু অতীতে যেটা খেলেছে সেখানেও ভালো পারফরমেন্স করে দেখিয়েছে। তাই জিতেশ শর্মা এই বাংলাদেশের বিপক্ষে আবারও একবার সুযোগ পেয়েছে। 5 নম্বরে আমাদের রিঙ্কু সিং তো আছেই। রিঙ্কু সিং বরাবর টি-20 ফরম্যাটে থাকে, আর এই টি-20 সিরিজেও সেই মতো আছেই। 6 নম্বরে আমাদের হার্দিক পান্ডিয়া আছে। 7 নম্বরে রিয়ান পরাগ। হ্যাঁ, রিয়ান পরাগ ফের একবার সুযোগ পেয়ে গেছে ভারতীয় ক্রিকেট টিমে ভারতের 15 জনের স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে। 8 নম্বর নামটা অবাক করবে, সেইটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। হায়দ্রাবাদের এই ব্যাটসম্যান ভারতীয় টিমে কিন্তু সুযোগ পেয়ে গেছে। নীতিশ কুমার রেড্ডি ভারতীয় ক্রিকেট টিমে সুযোগ পেয়ে গেছে। 9 নম্বরে শিবম দুবে। হ্যাঁ, স্পিনার স্পেশালিস্ট ব্যাটসম্যান শিবম দুবেও কিন্তু দলে থাকছে, 15 জনের স্কোয়াডে থাকছে। 10 নম্বরে আরও এক অলরাউন্ডার স্পিনার ওয়াশিংটন সুন্দর আছে ভারতীয় ক্রিকেট টিমে। 11 নম্বরে আরও একটি স্পিনার রবি বিষ্ণুই আছে। 12 নম্বরে বরুণ চক্রবর্তী। হ্যাঁ, কেকেআরের বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীও কিন্তু দলে সুযোগ পেয়ে গেছে। 15 জনের দলে সুযোগ পেয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে এই 3 টি-20 ম্যাচের সিরিজে। হ্যাঁ, 13 নম্বরে এবার আমরা দেখতে পাচ্ছি ফাস্ট বোলার হিসেবে আছে আর্শদীপ সিং। 14 নম্বরে হর্ষিত রানা। 15 নম্বরে গতিদানব, নতুন গতিদানব ভারতের ময়াঙ্ক যাদব। হ্যাঁ, লখনৌয়ের যে ময়াঙ্ক যাদব বিশ্ব ক্রিকেট মঞ্চে 2024 আইপিএলেই প্রকাশ পেয়েছিল, সেই ময়াঙ্ক যাদব কিন্তু ভারতীয় ক্রিকেট টিমে ভারতের 15 জনের স্কোয়াডে অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি রিঙ্কু সিং থেকে শুরু করে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী আর সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব। তোমরা দেখতেই পাচ্ছ গম্ভীর ফ্যাক্টর কতটা কাজ করছে ভারতীয় ক্রিকেট টিমে। গম্ভীর মেন্টর হওয়ার পর থেকে কিন্তু কেকেআর প্লেয়ারদের সুযোগ পাওয়া বেশি হয়ে গেছে ভারতীয় ক্রিকেট টিমে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা কি কাকতালীয় না সত্যি গৌতম গম্ভীর কিছু কলকাঠি আছে? তোমাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। এই 15 জনের স্কোয়াড দেখেও তোমাদের মতামত লিখে জানাবে যে এই স্কোয়াডে কিছু পরিবর্তন করা দরকার
না এই স্কোয়াডটা একদম পারফেক্ট আছে, একদম শক্তিশালী আছে বাংলাদেশের বিপক্ষে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই মূল্যবান কমেন্টটা নিচেই লিখে জানিয়ে দেবে। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।